আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের যে সামাজিক অবক্ষয় চলতেছে, আমাদের ছেলেমেয়েরা যে বিপদে চলে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আমার কথাগুলো আপনাদের কাছে তিক্ত লাগতে পারে, অপছন্দ হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাগুলো আমাকে বলতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ভালো দেখতে চাই তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সত্য কথা বলবে, তার বাবা মার আনুগত্য করবে, এমনটা চাই কি না? সেজন্য আমরা মাদ্রাসায় দেই সন্তানদেরকে। আচ্ছা, মাদ্রাসায় দিলে কি আমাদের দায়িত্ব শেষ? মাদ্রাসায় দেওয়ার পরে কি দায়িত্ব শেষ? বাবা মা সন্তানদের খাবার দাবারের ব্যবস্থা করবে, মাদ্রাসার খরচাদির ব্যবস্থা করবে, ইনাফ, আর কোনো দায়িত্ব নেই। বিষয়টা কি এমন? আপনি আপনার সন্তানকে কেমন দেখতে চান? আপনি আপনার সন্তানকে যেই লেভেলে দেখতে চান, আপনি কি সেই লেভেলে নিজেকে প্রস্তুত করেছেন? আচ্ছা, আপনি নিজে কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি যেই লেভেলের দিন প্র্যাকটিস করেন, ইসলাম প্র্যাকটিস করেন, আপনার সন্তান যদি ওই লেভেলের ইসলাম প্র্যাকটিস করে তাহলে কি চলবে? আপনি হয়তো 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত পড়ছেন, বাকি 3 ওয়াক্ত পড়ছেন না। আপনার বয়স 30, 40, 50 হয়ে গেছে, আপনি এখনও কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারেন না, মিথ্যা বলছেন দিদারসে, আপনি গীবত করছেন, দ্বিমুখী আচরণ করছেন, বাসার লোকজনের সাথে ঝগড়া বিবাদ করছেন, বাড়িতে আপনি গ্যাঞ্জাম করছেন, এইগুলি আপনার সন্তান দেখছে। আপনার সন্তান মাদ্রাসায় কতক্ষণ থাকে আর আপনার কাছে কতক্ষণ থাকে? মাদ্রাসার হুজুরের থেকে আপনার কাছে বেশিক্ষণ থাকে। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনাকে দেখে আসছে, সুতরাং আপনার আদর্শই আপনার সন্তান গ্রহণ করবে। তো আপনি যদি আদর্শ বাবা হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেই আদর্শে আপনার সন্তানকে আদর্শবান করতে চান সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার সলাৎ ঠিক করতে হবে, কোরআন তেলাওয়াত ঠিক করতে হবে। অনেক সময় অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেন যে সন্তান কথা শুনে না, সন্তান মোবাইল ছাড়া থাকতে পারে না, মিথ্যা বলে, খুব রাগ করে। আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই যে আপনার সন্তানকে আপনি গুড টাইম কতক্ষণ দিয়েছেন, ভালো সময় কতক্ষণ দিয়েছেন, ভালো সঙ্গ কতক্ষণ দিয়েছেন? যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনি লাগাবেন হচ্ছে তেঁতুলের বীজ, আর আপনি আশা করবেন যে সুমিষ্ট আঙুর সেখান থেকে উৎপাদন হবে। সেটা তো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যে এটা তুমি করো না? আল্লাহ এটা খুব অপছন্দ করেন যে তোমরা যা বলো সেটা করো না। নিজে করছি না অথচ অন্যকে উপদেশ দিচ্ছি, আমি সন্তানকে উপদেশ দিচ্ছি অথচ নিজে আমল করছি না। সন্তানকে উপদেশ দিচ্ছি সকালে সালাতে আদায় করতে, ফজরের সালাতে উঠতে, অথচ নিজে উঠছি না। সন্তানকে কোরআন পড়তে বলছি অথচ নিজে পড়তে পারি না, নিজে পড়ি না। সন্তানকে আমি সত্য বলার পরামর্শ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, অথচ আমি বলছি সন্তানের সামনে আমি মিথ্যা কথা বলছি। আমাকে একজন ফোন দিয়েছে, আমার বন্ধু বলছে, বন্ধু তুমি কোথায় আছো? আমি আছি বাজারে। বলছে আমি বাড়িতে আছি। তাহলে আমার সন্তান কি শিখছে? আমার সন্তান শিখছে যে মিথ্যা বলা যায়, এটাই তো শিখছে। সন্তানকে মিথ্যা বলার যে প্রথম সবক সেটা আমি দিয়ে দিলাম। আমি যখন অন্যের গীবত করছি, আমার সন্তান আমার কাছ থেকে গীবত শিখছে। সন্তান যদি আমার সন্তানকে আমি না শেখাই, আমি যদি উপদেশ দিতে থাকি, তাহলে সে শিখবে কোথা থেকে? সে বই পড়ে শিখবে না। সন্তান বইয়ের চেয়ে মানুষকে বেশি পড়ে। সে আপনার কথা কম শোনে কিন্তু আপনাকে বেশি ফলো করে, আপনার জীবন সে বেশি দেখে। বাচ্চারা অনুকরণ প্রিয় হয়। বাচ্চারা বললে যেটা যতটুকু শোনে তার চেয়ে অনুকরণে বেশি করে। বাচ্চারা বাবা মা, দাদা দিদি এবং কাছের মানুষ তাদেরকে ফলো করে, তাদের লাইফ স্টাইল দেখে, জীবনটা দেখে এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করতে থাকে। তো আমার প্রিয় অভিভাবক ভাই বোনেরা, যারা বাবা অথবা মা, আপনারা যারা মাদ্রাসায় সন্তানকে ভর্তি করেছেন, ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে দায়িত্ব শেষ না, বরং মাদ্রাসায় শিক্ষা যেটা দেয় সেটা বাঁচিয়ে রাখে পরিবার। মাদ্রাসা একটি বীজ বপন করে, ভালো কথার, সত্য বলার, কোরআনের, নামাজের, তেলাওয়াতের, ভালো মানুষ হওয়ার বীজ বপন করে। আর সেই বীজে পানি দিতে হবে বাবা মাকে, পরিবারকে। যদি একটা ভালো বীজ আপনি লাগান,
পানি না দেওয়ার কারণে, পরিচর্যা না করার কারণে বীজটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান আপনার আমানত। আপনি চান সে কোরআন ভালোবাসুক, সে প্রতিদিন কোরআন পড়ুক, সে নামাজকে ভালোবাসুক, তাহলে সে যেন প্রতিদিন আপনাকে কোরআন হাতে দেখে, সে যেন আপনাকে সালাত আদায় করতে দেখে। আপনি ঘুম থেকে উঠছেন আগে, সন্তানকে ডেকে সাথে করে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনার সন্তান নামাজি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের ঘরকে কোরআনের পরিবেশ তৈরি করতে হবে, ঘরে নামাজের পরিবেশ তৈরি করতে হবে, সত্যবাদিতার পরিবেশ তৈরি করতে হবে। আরেকটা কঠিন উপলব্ধি, বাস্তবতা আমার সামনে এসেছে। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অনেক অভিভাবক এমন আছে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে এবং আবাসিক করে দেয়। আবাসিক করে দিয়ে তার আবাসিক করার উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েরা মাদ্রাসায় থাকবে, আমাদেরকে ঝামেলা করবে না, আমরা এখানে যা ইচ্ছা তাই করবো। ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসছেন, আর আপনি এখানে আড্ডাবাজি করছেন, গীবত শিকায়ত করছেন, সারাদিন মোবাইল স্ক্রলিং করছেন, এখানে আপনি নাচ গানের আসর বসাচ্ছেন, আপনার বাড়িতে এখানে নাচ গান দেখছেন, বিভিন্ন রকম খারাপ অশ্লীলতার মধ্যে চলছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, বেপরদিকি করছেন। আপনি যদি এমন বদ্দিন প্র্যাকটিস করেন, আর আপনি চান আপনার সন্তানকে দিন প্র্যাকটিস করাতে, হবে না। অনেক বাবা মা আশা করে, স্বপ্ন দেখে, বহু চেষ্টা করে, কিন্তু হয় না। কারণ হচ্ছে নিজে দিন প্র্যাকটিস করে না। আরেকটা কথা, সেটা হচ্ছে দিন প্র্যাকটিস করতে হবে আন্তরিকভাবে। আপনি সন্তানকে দেখানোর জন্য নামাজ পড়লেন, আন্তরিক নেই, আন্তরিকতা নেই, তাহলে হবে না। আপনাকে দিন প্র্যাকটিস করতে হবে আন্তরিকতার সাথে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তানকে যদি আপনি মানুষের মতন মানুষ করতে চান, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে আপনার সন্তানকে ভালো রাখার জন্য, অনুসরণীয় বানানোর জন্য আপনাকে যা যা প্র্যাকটিস করা দরকার সেই প্র্যাকটিসগুলো করতে হবে। দোয়া করতে হবে, প্র্যাকটিস, দোয়া এবং নিজের সর্বোচ্চ চেষ্টা। নিজের সর্বোচ্চ চেষ্টা, প্র্যাকটিস, দোয়া, নিজের সর্বোচ্চ চেষ্টা। প্র্যাকটিস মানে আপনি নামাজি সন্তান বানাতে চান, আপনি নিজে নামাজ প্র্যাকটিস করতে হবে। কোরআন পড়নেওয়ালা সন্তান বানাতে চান, কোরআন প্র্যাকটিস করতে হবে আপনাকে। সত্যবাদী সন্তান বানাতে চান, সত্যবাদী হতে হবে আপনাকে। গীবত পরিত্যাগ করতে চান, আপনার গীবত পরিত্যাগ করতে হবে। আপনি আদর্শ সন্তান বানাতে চান, নৈতিক, ভদ্র, মার্জিত সন্তান আপনি দেখতে চান, তাহলে আপনার আচরণটাও আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, প্রতিবেশী, আপনার কলিগস, তাদের সাথে আপনার আচরণটাও নৈতিক হতে হবে, ইনসাফপূর্ণ হতে হবে। এইটা হলো দিন প্র্যাকটিস। আপনার জীবনের সকল ক্ষেত্রে দিন প্র্যাকটিস করতে হবে, ওই দিন প্র্যাকটিসের প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। দ্বিতীয়, দোয়া করতে হবে। সর্ব অবস্থায় সন্তানের জন্য বেশি থেকে বেশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দোয়া আমাদেরকে শিখিয়েছিলেন। সূরা আল ফুরকানের মধ্যে এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আমরা কি এই দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চমৎকার একটি দোয়া, এই দোয়াটাও করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদেরকে জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। আপনার সন্তান, তার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান দেখতে চান, তাহলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন অবশ্যই এই প্র্যাকটিসগুলো করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।